নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে তোমাদের অনেক 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 ভালোবাসা রইল। তো চলো দেখো, আজকে বানিয়ে নেব সুজির রসবড়ি পিঠা। তো কিভাবে বানাচ্ছি আমি চলো দেখে নাও। তো প্রথমে কিন্তু আমি এদিকে একটি প্যান বসিয়ে নেব। তো প্যানটা বসানোর পর দেখো, এক প্যাকেট সুজি আমি 10 টাকা দামের সুজিটা নিয়েছি, পুরো সুজিটাই আমি এখানে ঢেলে দেব। আর যেগুলো জিনিস লাগবে আমার সেটা হচ্ছে এটা হচ্ছে তোমরা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো বা এমনি গরুর দুধ দিয়েও করতে পারো। তো আমি এখানে তোমার 1 পোয়া গরুর দুধ নিয়েছি। তো গরুর দুধটা আমি এটা দেবো কখন বলো তো, যখন নাড়াচাড়া করে সুজিটা লাল লাল হবে তখন। আর তার সাথে 1 চামচ পরিমাণ ঘি দেবো। ঠিক আছে বন্ধুরা, তো ভালো করে সুজিটা আগে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব, তারপরে 1 চামচ ঘি দিয়ে তারপরে দুধটা কিন্তু ঢেলে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখো দুধটা দিয়ে নাড়াচাড়া করে দেখো এই পরিমাণ ডোটা আমার থাকবে, আঠালো আঠালো ভাব থাকবে, বেশি কিন্তু জল দেবে না। তারপর দেখো এইভাবে হাতে ধরলে একটা নাড়ুর মতন পাক আসে, তো সেই পরিমাণ অবস্থায় নামিয়ে দেবে। নামিয়ে দিয়ে কিন্তু হাতের সাহায্যে ভালো করে এটাকে ডলে ডলে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আর 2 চামচ আমি এখানে ময়দা মিশিয়েছি। তো দেখো বন্ধুরা, তো আমার হাতের সাহায্যে আমি আইডিয়া করে নিলাম, তোমরা চামচ দিয়ে মেপেও নিতে পারো। তো আমি 2 চামচ 4 চামচের ময়দা মিশিয়ে ভালো করে নিলাম, যাতে এই ডোটা আরও খুব সুন্দর হবে, তো আমাদের গোল করতে সুবিধা হবে। তো চলো দেখো, এভাবে করে কিন্তু আমি হাতের সাহায্যে অনেকটা পরিমাণ ঘষিয়ে ঘষিয়ে ডলে ডলে এভাবে করে সুন্দর করে দেখো একটা ডো তৈরি করে নিলাম। এত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তারপর দেখো এইভাবে কিন্তু হাতের তালুতে 2 হাত দিয়ে একটু চেপে চেপে বানাতে হবে জিনিসটা, তো সুন্দর গোল হবে তারপরে কিন্তু বন্ধুরা দেখো। তো হাতের তালুতে করে আমি দেখো ডোটা নিয়ে দেখো বন্ধুরা, একটু চেপে চেপে ডলে ডলে করলেই কিন্তু মানে সুন্দর হয়ে যাবে, গোল গোল শেপ চলে আসবে। তারপরে দেখো এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে নিচ্ছি। তোমাদের যতটা পরিমাণ বাড়াবে, যদি সুজির ভাগ বেশি থাকে তোমরা জলের পরিমাণ বেশি লাগবে, তখন চিনির পরিমাণ বেশি লাগবে। তো এখানে আমি সামান্য একটু জল দিচ্ছি, 1 বাটি পরিমাণ, ছোট্ট বাটির 1 পোয়া বাটির মনে করো 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, 1 পোয়া। আর এখানে আমি মানে 5 টাকার চিনি নিয়েছি বন্ধুরা। তো 5 টাকার চিনিতেই আমার এখানে হয়ে গেছে। তো 5 টাকার চিনি আর এটুকু জলের মধ্যে দিয়ে ভালো করে একটা শিরা তৈরি করে নিলাম। তারপরে দেখো একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হলে কিন্তু আমি ওই যে সুজির ডোটার থেকে গোল গোল করেছি সেগুলো কিন্তু ভালো করে এখানে নাড়াচাড়া করে ভাজতে হবে লাল লাল করে। তেলটা গরম হলেই কিন্তু আমি ওগুলো দিয়ে দেবো, এক এক করে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে গোল গোল, এত সুন্দর, একটু মানে হাতের তালুতে চেপে চেপে করলে এত সুন্দর হবে গোল। তো দেখো, তো এইভাবে চেপে চেপে গোল গোল করে আমি কিন্তু তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। তো দেখো তেলে যাওয়ার পর এত সুন্দর লাগছে, কি বলবো, দেখতে অসাধারণ লাগছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একবার কমিয়ে দেবে, খুব বাড়িয়ে দেবে না, তাহলে চট করে লাল হয়ে যাবে, পুড়ে উঠবে। তো সে কারণে কিন্তু হালকা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেখো এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এক সময় দেখবে, একটু টাইম লাগবে কিন্তু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। তো এক সময় কালার চলে আসবে সুন্দরভাবে। তো এভাবে মিনিট 10 মতন এভাবে নাড়াচাড়া করলেই কালার চলে আসবে লাল টকটকা একটা। একটু টাইম লাগবে কিন্তু তোমাদের ধৈর্য ধরে কিন্তু কাজটা করতে হবে এইটুকু টাইমে, তারপরে কিন্তু কাজ নেই। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা একদম লাল টুকটুকে হয়ে গেছে ভাজাটা। তো এখন কিন্তু আর শিরাটা কিন্তু একটু গরম থাকতে হবে, কারণ গরম শিরাটা নামিয়ে তার মধ্যে দিলে পরে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো 10 মিনিট শিরায় মানে ভিজিয়ে রাখতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই তেলের থেকে ছেড়ে উঠিয়েই কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দেব। তো দেখো এই হাতাগুলো দিয়ে তেলটা ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে দেখো একবারে আমি কিন্তু শিরার বাটিতে দিয়ে দিচ্ছি। আমার শিরাটা কিন্তু খুবই গরম, আমি নামিয়ে রেখেছি আর একটু ভেজে দিয়ে দিলাম। তো দেখো একদিকে আমি কিন্তু ভাজছি আর একদিকে শিরায় ডুবিয়ে দিচ্ছি। শিরাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বন্ধুরা হবে না, একটু গরম থাকতে হবে। তারপর দেখো বাদবাকিগুলোও কিন্তু আমি ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো তারপর দেখো বন্ধুরা, শিরায় ডুবিয়ে মিনিট 5 দেখো বন্ধুরা মিনিট 5 কিন্তু
ভিজিয়ে রাখতে হবে। তো দেখো 5 মিনিট পর চলে এলাম, আর এত সুন্দর ফুলে উঠেছে দেখো বন্ধুরা, শিরাগুলো ভিতরে ঢুকেছে আর এত সুন্দর ফুসফুসে হয়েছে ভিতরে, অসম্ভব টেস্ট এর খেতে।